সালটা 2025। শিক্ষক দিবসেই অন্ধকারে সমাজের একটা অংশ, না হলে মধ্যযুগীয় বর্বরতার এমন ছবি কি কাঙ্ক্ষিত? বর্ধমানে ডাইনি সন্দেহে 70ঊর্ধ্ব বৃদ্ধাকে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ। খুনের পর দেহ জলাশয়ে ফেলে দেওয়ারও অভিযোগ। গ্রেফতার 4। ধৃতরা হলেন সুজন ওরফে বিমল হাঁসদা, সন্দীপ মুর্মু, বিনয় হাঁসদা, সেবা ওরফে শিবা হাঁসদা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মেমারি থানার অন্তর্গত গৌরীপুর মধ্যমপাড়ায়। ঘটনাস্থলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। তাকে দেখাশোনা করতেন গ্রামেরই সনাতন কিস্কু নামে এক ব্যক্তি। কয়েকদিন আগেই বৃদ্ধাকে ডাইনি বলে অপবাদ দেন গ্রামেরই কয়েকজন। তারপর শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় 200 ফুট দূরের জলাশয় থেকে দেহ উদ্ধার হয়। গলা ও ঘাড়ের কাছে ধারালো অস্ত্রের কোপ আছে বলে দাবি স্থানীয়দের। তাই মেরেছে শুনলাম, তারপর দেখলাম যে কাটা কোপের দাগ রয়েছে, ডান দিক না বাঁ দিকে ঘাড়ের দিকে কোপ রয়েছে। উদ্দেশ্যজনক সেরকম সন্দেহজনক আমরা কিছু পাইনি বা আমরা জানিও না। কিছু কথা ওঠেনি যে মারবো ধরবো সেরকম কিছু করেনি কেউ। আচ্ছা, বুঝলেন, অপবাদ দিয়েছিল নাকি? অপবাদটা, হ্যাঁ, জাস্ট ডান বলে। কারণ আমি তো ওনার সঙ্গে যে লং টাইম দিই সেরকমও নয়। আচ্ছা, ওই ডান নিয়ে আপনাকে কেউ কিছু বলেছিল নাকি? না না না, আমার কিছু না। আপনার কাজ ছিল প্রতিদিন এসে দুবেলা খাবার দিন? হ্যাঁ, খাবার দেওয়া, 365 দিন খাবারটা ঠিক টাইম দেখাশোনা আপনি করতেন? হ্যাঁ। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কুসংস্কারের বশবর্তী হয়ে বৃদ্ধাকে খুন করা হয়েছে। তবে ডাইনি সন্দেহে মারা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তে ওকে ওখানে পাই না। তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি, তো সুজনকে আমরা ইন্টারোগেট করি এবং সুজন কনফেস করে যে ও কাল রাতে ও আর ওর 3 জন যে বন্ধু আছে, আমি নামগুলো বলে দিচ্ছি: সন্দীপ মুর্মু 26 বছর বয়স, বিনয় হাঁসদা 32 বছর বয়স, সেবা হাঁসদা 26 বছর বয়স। এরা 4 জনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে। এই ঘটনা বারে বারেই ঘটছে। অজ্ঞানতা এর জন্য দায়ী বলছেন সমাজকর্মী থেকে মনোরোগ বিশেষজ্ঞ। ট্রিফাইনিং করে বদ রক্তের মাথা থেকে বার করার একটা প্রচলিত প্রথা ছিল, কিন্তু এখন আমরা 2025 সালে যদি এই ডাইনি বা উইচক্রাফট সন্দেহে আমরা সেই হোগার স্কুলের মতো দেখতে পাচ্ছি, এখনো মনে হয় শিক্ষার আলো পৌঁছচ্ছে না এবং এখনো কুসংস্কারের আমরা চারধারে এখনো কুয়াশায় ঢেকে রয়েছি। ফলে যেখানে জল জমে সেখানে মশা হয়, তেমনি যেখানে অন্ধকার সেখানে মনের আলো দূর হয় না। মানে আমাদের অসুস্থ সামাজিক মনস্কতার একটা প্রতিচ্ছবি ছাড়া কিছুই নয়। এবং ডাইনি সন্দেহ অপবাদে খুন করা থেকে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় এবং তার হয়তো কোনো মানসিক সমস্যা ছিল, তার হয়তো বেশভূষা সেগুলো অগোছালো থাকে। 78 বছরের স্বাধীন দেশে আমরা এখনো পর্যন্ত ঘরে ঘরে অক্ষর জ্ঞান শুধু নয়, শিক্ষার অন্ধকারটা দূর করার জনিত যে আলো সেটা পৌঁছতে পারলাম না। তা না হলে কি করে বর্বরতা ইত্যাদি আমি বলবো না। এরা শিক্ষার অন্ধকারে রয়েছে বলেই না এমন কাণ্ড করতে পারে। আজকে যারা শিক্ষক দিবসে অহংকার প্রকাশ করছেন যে কতখানি তারা শিক্ষার অন্ধকার দূর করে দেওয়ার কাজে এগিয়ে গেছেন, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন, অথচ আমরা দেখছি শ্মশান হয়ে গেছে। এই ঘটনা তার পক্ষে প্রমাণ দেয় যে শিক্ষার অন্ধকার আমরা এতটুকু দূর করতে পারি। পারিবারিক কোনো বিবাদ, বিষয় সংক্রান্ত কোনো বিবাদ বা বিবাদটা এমন ছিল যে বিবাদটা নিজেদের মধ্যে মিটিয়ে না নিয়ে হিংসায় রূপ নিয়েছে এবং সেই জন্যই তাদের জব্দ করার প্রতিপক্ষকে জব্দ করার জন্য ডাইনি অপবাদ দিয়ে হিংসা নামিয়ে আনা, অত্যাচার নামিয়ে আনা এটা সহজ কাজ, সেটাও করা হয়েছে। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কুসংস্কারে আবদ্ধ না থেকে অন্ধকার থেকে আলোয় ফিরতে হবে, কিন্তু সেই দায় বা দায়িত্ব নেবে কে? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।